রাজশাহীর সিটি হাট থেকে আমার সহকর্মী তারেক মাহমুদ আমার সঙ্গে যোগ দিয়েছেন। তারেক, আর কিছুদিন পরেই তো ঈদ, খুবই অল্প সময়, হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখলেন? তারা দাম নিয়ে কি বলছেন এবং আজকে পশু সরবরাহ কেমন সেখানে? ক্রেতা বিক্রেতা এবং পশু সরবরাহ আমি হাটে দেখতে পাচ্ছি যে একদমই পরিপূর্ণ। ক্রেতাদের যে উপস্থিতি, বিক্রেতাদের যে উপস্থিতি এবং পশু সরবরাহ সব মিলিয়ে একদমই জমজমাট। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। রাজশাহীর এই যে সিটি হাটের যে পশু হাটটি রয়েছে, সকাল থেকেই ক্রেতারা কিন্তু রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে তারা পশু আনতে শুরু করেছে এবং হাটের একদম কানায় কানায় পরিপূর্ণ যদি বলা যায়, যে হাটের প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত গোটা রাস্তা আসলে ব্লক হয়ে আছে এবং যে পশু এখন পর্যন্ত যারা বিক্রেতা রয়েছে বিভিন্ন এলাকা থেকে, রাজশাহী সহ চাঁপাইনবাবগঞ্জ, এবং আরেকটি বিষয় বলে রাখি, এই উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বড় হাট কিন্তু এই সিটি হাট। এই সিটি হাটে এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসলে যারা ব্যাপারী রয়েছে তারা গরু এনে তারপরে কিন্তু এখানে বিক্রি করেন। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে গরু এসেছে রাজশাহীর সিটি হাটে এবং দাম দর নিয়ে ক্রেতারা বলছেন যে গত কয়েকদিনের থেকে, গতকালকে থেকে দাম কিছুটা বাড়তি। এর কারণ পশুর যে সরবরাহ সেটি থাকলেও কিন্তু যারা ক্রেতা রয়েছে এবং ব্যাপারী রয়েছে তারা আসলে দাম, যে দামে তারা বিক্রি করবেন সেই দামই কিন্তু তারা ধরে রেখেছেন। সে কারণে ক্রেতারা যে দাম বলছেন, দামের কারণে যে বনিবানা সেটি আসলে হচ্ছে না। গতকালকে বানেশ্বর হাটেও আমি দেখেছিলাম, এ বাদেও কিন্তু বানেশ্বরে গতকালকে প্রচুর পরিমাণে পশু বিক্রি হয়েছিল এবং সেখানেও কিন্তু শেষ পর্যায়ে আমি দেখেছিলাম যে বানেশ্বরে বাজার কিছুটা চড়া ছিল প্রথম অবস্থা থেকে। আজকেও কিন্তু সিটি হাটে প্রায় একই অবস্থা। সিটি হাটে আমি ক্রেতা বিক্রেতাদের সাথে একটু আগে কথা বলেছি, এই সিটি হাটে 60,000 থেকে শুরু করে ছোট মাঝারি যে গরুগুলো রয়েছে 1 লাখ 60, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও 3 থেকে 4 লাখ টাকায় কিন্তু গরু রয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম রাজশাহী হাট যে বেশ জমজমাট এবং ক্রেতা উপস্থিতি যে অনেক বেশি, সেটি আমরা দেখছিলাম। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।